ইন্ডিয়ান সুপার লিগ এই মুহূর্তে এমন একটা পরিস্থিতিতে এসে পৌঁছে গেছে, আইএসএলের একদম শেষ ম্যাচে এসে ছখানা টিম যে কোনো একটি দল তারা আইএসএল ট্রফি জিততে পারে। যেখানে সর্বপ্রথম যে টিমটাকে বলা হচ্ছে যার চান্স এই মুহূর্তে সবচেয়ে বেশি, সেটা ইস্টবেঙ্গল এফসি। আর দ্বিতীয় যে টিমটার কথা বলবো, মোহনবাগান সুপার জায়েন্ট দল। কলকাতার এই দুটো দলের বেশি পার্সেন্টেজ রয়েছে আইএসএল এই বছর চ্যাম্পিয়ন হওয়ার। তো এটা অনেক দিন পর দেখা যাচ্ছে যে কলকাতার দুটো বড় দল তারা একসঙ্গে লিগের একদম শেষ ম্যাচে এসে তারা লিগের জন্য ট্রফি পাওয়ার জন্য তারা লড়াই করছে। এছাড়া আরও চারটে টিম রয়েছে, তারাও কিন্তু চ্যাম্পিয়ন হতে পারে, বাট সেই ক্ষেত্রে অনেক কিছু সমীকরণের উপর ম্যাচ নির্ভর করবে। যাই হোক, এবার আমি কম্পিউটার স্ক্রিনে আপনাদের নিয়ে যাব আর নিয়ে গিয়ে বুঝিয়ে দেব কোন দল জিতলে বা কোন দল হারলে, ড্র করলে কি পরিস্থিতি হতে পারে। চলুন আমার কম্পিউটার স্ক্রিনে আপনাদের নিয়ে যাই। তো কম্পিউটার স্ক্রিনে সবার প্রথমে আমি যে সিটটা রেডি করেছি দেখতে পাচ্ছেন, এখানে আমি ছখানা টিমকে রেখেছি। আমি কিন্তু বেশি টিম রাখিনি, যে ছটা টিম আইএসএল চ্যাম্পিয়ন হতে পারে লাস্ট ম্যাচে এসে, সেই টিমগুলোকেই কিন্তু আমি একমাত্র এখানে রেখেছি। যাই হোক, প্রথমে টিমটা আছে ইস্টবেঙ্গল, যাদের এই মুহূর্তে আপনারা দেখতে পারবেন যে 12টা ম্যাচ খেলেছে, 6টা ম্যাচে জিতেছে, 5টা ড্র করেছে, একখানা হেরেছে। মোহনবাগানেরও কিন্তু সেম, 12 ম্যাচে একই সমসংখ্যক ম্যাচ তারা জিতেছে, সমসংখ্যক ম্যাচ তারা ড্র করেছে, আর সমসংখ্যক ম্যাচ তারা হেরেছে ইস্টবেঙ্গলের সঙ্গে। এইবার গোল ডিফারেন্সে কিন্তু একটা পার্থক্য এসে গেছে। পয়েন্ট দুটো টিমেরই কিন্তু 23 পয়েন্ট করে রয়েছে। ইস্টবেঙ্গলের গোল ডিফারেন্স রয়েছে 18, মোহনবাগানের রয়েছে 13। এরপরে দেখুন বেঙ্গালুরু এফসি, তারা কিন্তু আর কোনো ম্যাচ তাদের বাকি নেই, তারা 13টা ম্যাচ কমপ্লিট করে ফেলেছে, তাদের এই মুহূর্তে 23 পয়েন্ট রয়েছে। পাঞ্জাব এফসি, মুম্বাই আর জামশেদপুর, তারা 12টা করে ম্যাচ খেলেছে, তাদেরও কিন্তু একটি করে ম্যাচ বাকি রয়েছে। তারা যথারীতি 22, 22 আর 21 পয়েন্টে কিন্তু পয়েন্ট সংগ্রহ করে তারা দাঁড়িয়ে রয়েছে। এই মুহূর্তে ইস্টবেঙ্গল যদি নিজেদের ম্যাচ জিতে যায়, দেখুন এখানে 6টা ম্যাচ জিতেছে, ইস্টবেঙ্গল যদি তাদের 7 নম্বর ম্যাচ জিতে যায়, সেক্ষেত্রে ইস্টবেঙ্গলের পয়েন্ট কিন্তু 26 হয়ে গেল। মোহনবাগান ধরুন তাদের ম্যাচ জিতলো 7 নম্বর ম্যাচ, সেখানেও কিন্তু 26 পয়েন্টে ইস্টবেঙ্গল আর মোহনবাগান পৌঁছে যাবে। সেক্ষেত্রে সবথেকে বড় নির্ভর করবে গোল পার্থক্য। ইস্টবেঙ্গল, আমি এই যে 7 নম্বর ম্যাচটার কথা বললাম যে ইস্টবেঙ্গল জিতছে, সেই ম্যাচটা কিন্তু এখানে ধরা হয়নি তার গোল পার্থক্য। ধরুন ইস্টবেঙ্গল এখন অবধি 28টা ম্যাচে গোল করেছে, সেই ম্যাচে যদি ইস্টবেঙ্গল একটা গোলে জিতে যায়, সেক্ষেত্রে এখানে 18 থেকে প্লাস 19 হয়ে যাবে। আর মোহনবাগান সেক্ষেত্রে কিন্তু 7 গোলে জিততে হবে, কারণ গোল ডিফারেন্সে ইস্টবেঙ্গলকে তাদের টপকাতে হবে। সেক্ষেত্রে মোহনবাগানের কাজটা কিন্তু যথেষ্ট চাপের। আর যা আপডেট বেরিয়ে আসছে, মোহনবাগান সুপার জায়েন্ট দলের আপুইয়া আর কামিংস সম্ভবত এই দিল্লি ম্যাচে খেলতে পাচ্ছেন না। আর ইস্টবেঙ্গলের যা আপডেট পাওয়া যাচ্ছে, এডমুন লালেন্ডিকা, তার যে লাল কার্ড হয়েছিল যার জন্য তিনি এই ইন্টারকাসি ম্যাচটা মিস করবেন। আর ইস্টবেঙ্গলের ম্যানেজমেন্ট তরফ থেকে কিন্তু এআইএফএফ এর যে ডিসিপ্লিনারি কমিটির কাছে রিকোয়েস্ট পাঠানো হয়েছে যে জানো এই লাস্ট ম্যাচে এই এডমুন লালেন্ডিকার যে লাল কার্ডটা ছিল সেটা যেন তুলে নেওয়া হয়। যদি সেটা হয়ে যায় তাহলে কিন্তু এডমুনও কিন্তু সেই ম্যাচে অ্যাভেলেবেল হয়ে যাবে। এছাড়া এডমুন না খেললেও ইস্টবেঙ্গলের হাতে কিন্তু অনেক প্লেয়ার রয়েছে তার পজিশনে খেলার মতো। যাই হোক, আমি তো এই সিনারিও আপনাদের দেখাচ্ছি, আমি আগের মতো আবার করে দিলাম। এইবার দেখা যায় যদি ইস্টবেঙ্গল মোহনবাগান দুটো দলই লাস্ট ম্যাচ হেরে গেল, সেক্ষেত্রে বেঙ্গালুরু পয়েন্টও 23 থেকে গেল, তাদের তো আর ম্যাচ নেই। এবার পাঞ্জাব আর মুম্বাইয়ের মধ্যে খেলা রয়েছে, এক্ষেত্রে পাঞ্জাব এফসি আর মুম্বাই সিটি এফসি এই দুটো দলের মধ্যে একটি দলও যদি জয়লাভ করে নেয়, তাহলে কিন্তু তারা 25 পয়েন্টে পৌঁছে যাবে। সেক্ষেত্রে ইস্টবেঙ্গল আর মোহনবাগান তারা যদি ড্র করে, তাহলে তারা 24 অবধি পৌঁছতে পারবে। সেক্ষেত্রে পাঞ্জাব অথবা মুম্বাই যদি 3 পয়েন্ট সংগ্রহ করতে পারে, তারা 25 পয়েন্ট নিয়ে তারা 1 নম্বর স্থানে চলে যাবে। এইবার বলবো জামশেদপুর এফসির ক্ষেত্রে। জামশেদপুর এফসির ক্ষেত্রে কাজটা অনেকটাই কঠিন। সেক্ষেত্রে জামশেদপুর যদি ম্যাচ জিতে যায়, তারা 24 পয়েন্ট অবধি পৌঁছাতে পারবে। এবার 24 পয়েন্টে যদি তারা পৌঁছায়, সেক্ষেত্রে বাকি দলগুলোর হারার উপর কিন্তু অনেক কিছু ডিপেন্ড করবে, কারণ ইস্টবেঙ্গলকে ম্যাচ হারতে হবে, মোহনবাগানকেও ম্যাচ হারতে হবে, বেঙ্গালুরু তো আর ম্যাচ নেই, তারা 23-এই আটকে আছে। পাঞ্জাব এফসি মুম্বাই সিটি এফসির ম্যাচ ড্র হতে হবে, তারপর জামশেদপুর একমাত্র যদি ম্যাচটা জয়লাভ করে, তাহলে তারা 24 পয়েন্টে পৌঁছাবে। সেক্ষেত্রে জামশেদপুরও কিন্তু আইএসএল জিততে পারে। আর মোহনবাগানের
সবথেকে বড় অপশন হচ্ছে ইস্টবেঙ্গল যেন হেরে যায় বা ড্র করে, আর মোহনবাগান যেন নিজেদের ম্যাচটা জয়লাভ করে। সেক্ষেত্রে ইস্টবেঙ্গল যদি ড্র করে তাহলে ইস্টবেঙ্গল 24-এ পৌঁছাবে, আর হারলে তো 23-এ থেকে যাবে। আর মোহনবাগান জিতে গেলে তারা কিন্তু ম্যাচটা 26 পয়েন্টে পৌঁছে যাবে, 3 পয়েন্ট সংগ্রহ করে। তো তাহলে বুঝতে পারছো আইএসএল এর 2025-26 সিজনের একদম শেষ ম্যাচে এসে প্রথম থেকে 6 নম্বর যে কটা দল রয়েছে, যে কোনো দল তারা কিন্তু সিল চ্যাম্পিয়ন হতে পারে। তো দেখা যাক এবার কোন দলটা এই চ্যাম্পিয়ন হয়। এবার বলবো 21 তারিখ, দেখো 21 তারিখে ইস্টবেঙ্গল আর ইন্টারকাশির মধ্যে তো ম্যাচ রয়েছে, পাঞ্জাব এফসি মুম্বাই সিটি এফসির মধ্যেও ম্যাচ রয়েছে, এসসি দিল্লি ভার্সেস মোহনবাগান সুপার জায়েন্টের মধ্যেও ম্যাচ রয়েছে, আর উড়িষ্যা এফসি আর জামশেদপুর এফসির মধ্যেও ম্যাচ রয়েছে। আর এই 4টে ম্যাচ কিন্তু 21শে মে সন্ধ্যে 7:30টার সময় একসঙ্গে 4টে ম্যাচ হবে। কারণ কোনো দল জানো আগে থেকে প্রেডিকশান না করে নেয় যে আগে কোনো দল একটা ম্যাচ খেলে ফেলেছে, সে কত গোলে জিতেছে, আমি তাকে টার্গেট করে ম্যাচ খেলবো, এই জিনিসটা যেন না হয়। তার জন্য ইন্টারন্যাশনাল লেভেলে কিন্তু এমনভাবেই হয়, প্রত্যেকটা টিম একই সঙ্গে খেলা হবে। এইবার আলটিমেট যে ভালো পারফরমেন্স করবে, যাদের পয়েন্ট টুর্নামেন্টের সবথেকে বেশি সংগ্রহ করতে তারা পারবে, তারাই কিন্তু চ্যাম্পিয়ন হবে। এখনও অবধি ইস্টবেঙ্গল এগিয়ে রয়েছে, বাট ইস্টবেঙ্গলে কিন্তু একটা সমস্যা রয়েছে, তীরে এসে তাদের কিন্তু তরি ডুবে যায়। তো এইটাও কিন্তু ইস্টবেঙ্গলের একটা ব্যাড লাক। নাহলে ইস্টবেঙ্গল লাস্ট 22 বছরে অনেকবার এমন হয়েছে যারা আই লিগ হয়তো 2বার মতো চ্যাম্পিয়ন হতে পারতো, 3বারও কিন্তু হতে পারতো। এছাড়া আরও অনেক টুর্নামেন্টে ইস্টবেঙ্গল সামনে গিয়েও কিন্তু ট্রফি হাতছাড়া করেছে। তো যাই না ইস্টবেঙ্গলের লাক এই বছর সাথ দেয় কিনা, কারণ এই বছর কিন্তু অনেক কিছুরই পরিবর্তন হচ্ছে ভারত তথা বাংলায়। এবার দেখা যাক 21 তারিখে ইস্টবেঙ্গলের সেই 22 বছরের অপেক্ষার প্রতীক্ষার অবসান ঘটে কিনা। তোমাদের কি মতামত তোমরা কমেন্টে জানিয়ে দিও। এই বছর আইএসএল কোন দল চ্যাম্পিয়ন হতে চলেছে, ইস্টবেঙ্গল নাকি মোহনবাগান নাকি বাকি যে 4টে দল আছে তারা? কমেন্টে জানাতে একদম ভুলো না।